সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন 5টি স্টক পিক করেছি যে স্টকগুলো বরাবরই ঢাকা স্টক এক্সচেঞ্জে ভালো পারফরমেন্স করে, অথচ বর্তমানে এই স্টকগুলো কিছুটা অফ ট্রেন্ডে আছে এবং ভালো একটা প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এই স্টকগুলো এখন ওয়াচ লিস্টে রাখার জন্য হাই টাইম, কারণ আমরা যে নিউজগুলো এখন বর্তমানে পাচ্ছি, মার্কেট সামনের দিকে ভালো হতে যাচ্ছে এবং কিছু নিউজও আমরা অলরেডি পেয়ে গেছি এবং সামনে হয়তো আরও ভালো কিছু নিউজ আসবে এবং মার্কেট আরও ডাইনামিক হবে এবং মার্কেটের লেনদেনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো এই স্টকগুলো এখন আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, কারণ বরাবরই এই স্টকগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে ভালো একটা পারফরমেন্সের ধারাবাহিকতা আছে। আর যারা যারা ক্যাপিটাল মার্কেটে নতুন, ঠিকমতো এন্ট্রি নিতে পারছেন না, তাদের জন্য আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু একটা ট্রিমেন্ডাস পারফর্মিং স্টক। লাস্ট ইয়ার এটি কিন্তু একটা ভালো রকমের পারফরমেন্স করে, একটা লং ড্রাইভ দেয়, একটা হিউজ র্যালি এবং আপ টু 238 পর্যন্ত হিট করেছিল এবং এরপরে একটা সাবস্টেন্সিয়াল কারেকশনও আমরা দেখতে পাচ্ছি। সো কারেকশন কিন্তু অলমোস্ট আমরা বলতে পারি শেষ, কারণ এখান থেকে একটা রিভার্সাল দিয়েছে, এখন আবার কিছুটা অফ ট্রেন্ডে আছে, কিছুটা কারেকশনে স্টকটি পড়েছে। কিন্তু যে ব্যাপারটি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে স্টকটি বিশেষ করে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে অনেকটা অফ ট্রেন্ডে আছে এবং রিসেন্টলি কিন্তু ভলিউম কিছুটা পাচ্ছে। কিন্তু আরেকটি বড় হতাশার ব্যাপার হচ্ছে এই স্টকটি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং হওয়া সত্ত্বেও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এখন রিসেন্ট ডেজগুলোতে আমরা কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না, যদিও এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে কোনো সময় এই স্টকটি উঠে আসতে পারে, উঠে এসে একটা ভালো রকম প্রাইস অ্যাকশন এবং র্যালি সৃষ্টি করতে পারে। তবে যারা যারা ট্রেডিং করতে চান, আমরা এর আগেও আপনাদেরকে একটি আলোচনায় বলেছিলাম ডেল্টা লাইফ, আপনারা যদি 43-র উপর এন্ট্রি নেন তাহলে আপনাদের হয়তো খুব বেশি ওয়েট করতে হবে না, একটা দ্রুত প্রাইস অ্যাকশন হবে। আর এই পয়েন্টে যারা একটু ধৈর্য আছে, আপনারা চাইলে কিনে একটু ওয়েট করতে পারেন, কারণ যখন র্যালি শুরু হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে পজিশন আগে থেকে নিয়ে না রাখলে র্যালির মধ্যে স্টক কেনা যায় না, হঠাৎ করে একটা বিশাল প্রাইস অ্যাকশন হয়ে যায় এবং ক্যাচ করার কিন্তু সময় থাকে না, কিংবা ক্যাচ করতে দেখা যাচ্ছে হয়তো 5-7-8% বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমরা এভরিডে যারা ট্রেডিং করি আমাদের কিন্তু এটা কম বেশি হচ্ছে এই এক্সপেরিয়েন্স। সো এটা একান্ত আসলে বাই সেল সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা জাস্ট আমাদের কিছু ট্রেডিং এক্সপেরিয়েন্স, আমাদের কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি, আর আমরা কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইসও কাউকে দিচ্ছি না। তো এখন যারা একটু দীর্ঘমেয়াদে চিন্তা করছেন যে না, যেহেতু এটি একটি ভালো পারফর্মিং স্টক, আমরা এই স্টকটি কিছুদিন হোল্ড করব, সেক্ষেত্রে একটু যদি আপনারা 3 মান্থস, 6 মান্থস কিংবা 1 ইয়ার টাইম ফ্রেম চিন্তা করেন, তাহলে আপনাদের জন্য টার্গেট হতে পারে 220। এখানে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর যারা শর্ট টার্ম ট্রেড করতে চান তারা এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা দেখতে পারেন। এখানে পিভট পয়েন্টে 153-তে এসে বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে, 53 কিংবা 54। এরপর এখানে ফিবোনাসি কিছু রেসিস্ট্যান্স আমি উল্লেখ করে দিয়েছি, 160-তে এসে একটা ভালো সেল প্রেশার ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে 170 লেভেলে, এরপরে 174। এটা আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, আমি আর একটু এনলার্জ করে আপনাদেরকে এই চার্টটি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা আইটি সেক্টরের একটি পারফর্মিং স্টক আমরা টেকনোলজিস লিমিটেড, এটির উইকলি চার্ট নিয়েছি। এই রিসেন্ট ডেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রায় 55 পর্যন্ত একটা ড্রাইভ দিয়েছিল, এরপরে আবার এটা কারেকশনে পড়ে এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। সো সাপোর্ট নেওয়ার পর আমরা কিছুটা রিভার্সাল করছে দেখছি, কিন্তু আবার এখানে একটা রিজেকশন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই উইকে এটি পিভট পয়েন্টের নিচে অবস্থান করছে। সো এই স্টকটি এই কারণে কিছুটা স্লো হয়ে গেছে, কিন্তু এই সেক্টরের কিছু কিছু স্টক খুব ভালো পারফরমেন্স করছে এবং আমরা যদি লাস্ট 3 মাস আগের চিত্র দেখি, আমরা দেখব আমরা টেকনোলজি এবং আমরা নেট দুটো প্রায় একই প্রাইস পয়েন্টে ছিল, কিন্তু এখন প্রায় 20 থেকে 22 টাকার মতো ডিফারেন্স হয়ে গেছে। এখন আমরা নেট প্রায় চলে গেছে 62 রেঞ্জে, এটি এখনো 40 রেঞ্জে অবস্থান করছে। সো এই স্টকটি যদি এই উইকে
41 এর উপর দাঁড়িয়ে যেতে পারে। এখানে এসে আবার 43 রেঞ্জে এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। অলরেডি একটা রেজিস্ট্যান্স ফেস করছে 43 থেকে 44, এই জোনটাতে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। সো এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট দিলে এই স্টকটি 52 পর্যন্ত একটা ড্রাইভ দেবে। সো ফার্স্ট টার্গেট হতে পারে যারা ট্রেড করতে চান 52, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 70। সো যারা একটু দীর্ঘমেয়াদে লাইক 6 মান্থস, 1 ইয়ার এ ধরনের চিন্তা ভাবনা করছেন হোল্ডিং এর, তাদের জন্য টার্গেট হতে পারে 70। সো ওভারঅল আইটি খাতে এটি একটি ভালো পারফর্মিং স্টক, বাট এখন বর্তমানে অনেকটা আন্ডার রেটে অবস্থান করছে। সো এই স্টকটিকেও আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা টেক্সটাইল সেক্টরের মালেক স্পিনিং মিলস লিমিটেড এই স্টকটি নিয়েছি। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি একটা হিউজ কারেকশন এখানে হয়েছে, তবে এটি আমরা দেখতে পাচ্ছি এটা বরাবরই একটা ভালো পারফরমেন্স করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 2021-এ এটি র্যালি শুরু করেছিল এবং আপ টু 41 পর্যন্ত এটি ড্রাইভ দিয়েছিল এখানে, এবং এরপর আবার একটা সাবস্টেনশিয়াল কারেকশন, এরপরে রিভার্সাল কিছুটা করার চেষ্টা করে, কিন্তু এখানে এসে ফাইনালি আবার এখানে একটা র্যালি করে আপ টু 44। সো এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো পারফরমেন্স ধারাবাহিকতা আছে রিসেন্ট ইয়ারগুলোতে। আর এখন বর্তমানে আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি এবং ট্রেন লাইন বরাবর এসে সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল হচ্ছে। সো এই স্টকটি এখন বর্তমানে কিছুটা স্লো আছে, কারণ এটিও কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, যার কারণে এটি কিছুটা স্লো। এবং এটা আমরা দেখছি লাস্ট উইক কিন্তু চেষ্টা করছে এটি 30-র উপরে ঘুরে দাঁড়ানোর জন্য। সো 30-র উপরে যদি এই স্টকটি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু খুব কুইক একটা প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পাবেন। এখানে 32-তে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এটি হয়তো একটা লং ড্রাইভ দিয়ে 39 পর্যন্ত যেতে পারে। সো এই স্টকটিও যারা চিন্তা ভাবনা করছেন টেক্সটাইল সেক্টর যারা পছন্দ করেন, আপনারা এই স্টকটি ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটি হয়তো 20 থেকে 30% একটা ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। আর যারা দীর্ঘমেয়াদে চিন্তা ভাবনা করছেন, এটি টেক্সটাইল সেক্টরের ফান্ডামেন্টালি ভেরি সাউন্ড একটি স্টক। আপনারা চাইলে এই দীর্ঘমেয়াদেও এই স্টকটি আপনাদের পোর্টফোলিওতে হোল্ডিং এ রাখতে পারেন। সো দীর্ঘমেয়াদে এটি আপনাদের জন্য টার্গেট হতে পারে, এখানে একটি ফার্স্ট টার্গেট হতে পারে 45। তবে মার্কেট যদি অনেক গতিশীল হয়, মার্কেটে যদি ভলিউম বাড়ে, ওভারঅল মার্কেট যদি এগিয়ে যায়, কারণ বর্তমানে মার্কেট অনেক ডাউনে চলে এসেছে, আমরা দেখছি অনেকগুলো স্টক কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো মার্কেট যদি ডাইনামিক হয়, লাইক আগে যেরকম একটা গুড পারফরমেন্স করেছিল 2000 থেকে 2500 crore, এ ধরনের একটা যদি অবস্থান সৃষ্টি হয়, আমার যেটা মনে হচ্ছে এই স্টকটি এবার টেক্সটাইলের সামনে রেলি হয়তো করবে। এই স্টকটি 46 ব্রেকআউট করে এবার একটা নতুন হাই হয়তো ক্রিয়েট করবে। তবে এখন বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টরে যেহেতু মোমেন্টাম পেয়েছে, সবার অ্যাটেনশন কিন্তু এখন ইন্স্যুরেন্স সেক্টরের দিকে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর যেভাবে একটা মোমেন্টাম পেয়েছে, কিছুদিন পর ঠিক সেভাবে আবার কিন্তু টেক্সটাইল সেক্টরে একটা মোমেন্টাম পাবে। সো যারা বুদ্ধিমান ইনভেস্টর তারা কিন্তু এই স্টকগুলো এখন কালেকশন করছে। এখন আমরা এপেক্স ফুটওয়্যার লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি। এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে এবং আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট তার ট্রেন লাইন বরাবর এসে একটা সাপোর্ট নিচ্ছে। যদিও এখানে ফ্লোর প্রাইস দেওয়া আছে, আর একটু হয়তো নিচে নেমে এখানে একটা ব্যাক টেস্ট দিয়ে হয়তো উঠে যেত, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি আর নিচে নামার সুযোগ নেই। এটি হচ্ছে তার সাপোর্ট 257, এই রেঞ্জটি তার সাপোর্ট। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 2-3 উইকস কিন্তু এটি চেষ্টা করেছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করার জন্য, কিন্তু এখান থেকে রিজেকশন হয় বারবার। সো এটিও হয়তো এই উইকে না হলেও সামনের উইকে এখান থেকে হয়তো একটা আবার নতুন করে ড্রাইভ দেবে এবং আশা করি হয়তো এটা সাকসেসফুল হয়ে এখানে এই লেভেলে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 270 লেভেলে। সো এটি যদি ব্রেকআউট দেয় তখন কিন্তু এটা একটা বড় রকমের স্ট্রং হয়তো একটা প্রাইস অ্যাকশন দেখবো এবং একটা র্যালিও শুরু করতে পারে। সো এই স্টকটি এখন যেটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে 284। সো যারা শর্ট টার্মে চিন্তা করছেন তাদের জন্য এই স্টকটি 284 টার্গেট হতে পারে। তবে এটার যে যদি হিস্ট্রিক্যাল পারফরমেন্স আমরা দেখি, এটা 357 পর্যন্ত গেছে। সো এই স্টকটিতেও কিন্তু একটা হিউজ ট্রেডিং অপরচুনিটি আছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটিও কিন্তু খুব ফান্ডামেন্টালি খুবই ভালো একটি কোম্পানি। আপনারা ফান্ডামেন্টাল দিকগুলো বিবেচনা করে আপনারা যারা লং টার্মে ইনভেস্টমেন্টে পছন্দ করেন তারা এটাকে চিন্তাভাবনা করতে পারেন। তবে অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করে নেবেন ফান্ডামেন্টাল দিকগুলো। সো যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 330,
অ্যান্ড সেকেন্ড টার্গেট হতে পারে 360। এখন আমরা লাফার্জ বাংলাদেশের একটি উইকলি চার্ট নিয়েছি এবং এটি সিমেন্ট সেক্টরে ভালো একটি স্টক, মাল্টিন্যাশনাল একটি কোম্পানি। এখন আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি, এটি একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে আগাচ্ছে এবং এই ট্রেন লাইন বরাবর এসে একটা সাপোর্ট নিচ্ছে, যদিও এখানে ফ্লোর প্রাইস স্টকটিতে দেওয়া আছে যার কারণে আর ফার্দার ডাউন হচ্ছে না। সো আমরা এটাকে এখন সাপোর্ট পয়েন্ট ধরে নিচ্ছি। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে একটি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটাকে ইনভার্টেড হ্যামার বলে। সো ইনভার্টেড হ্যামার একটি রিভার্সাল সিগন্যাল, তারপরও এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যে নিউজগুলো আসছে এই নিউজগুলোর কারণে হয়তো কিছুটা আবার অফ ট্রেন্ডে চলে গেছে, ফ্লোর প্রাইসের দিকেই চলে গেছে। সো এই স্টকটি কিন্তু ড্রাইভ দেওয়ার চেষ্টা করছে, এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার চেষ্টা করছে। তবে এই স্টকটি হয়তো একটু টাইম নিবে, যেহেতু এখন ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা ভালো করছে, মোমেন্টাম ফর্ম করছে, হয়তো এই স্টকগুলো আরেকটু টাইম নিয়ে হয়তো একটা ড্রাইভ দেবে। তবে এই স্টকটি 70 হচ্ছে এখন একটা চ্যালেঞ্জ এই স্টকটির জন্য। 70-র উপর দাঁড়ালে এটি পরবর্তী গন্তব্য হবে 81 পর্যন্ত। তবে এই ধরনের স্টকগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো, কারণ বছরে ওরা দুবার ডিভিডেন্ড দিচ্ছে এবং তাদের আর্নিংও বাড়ছে। ফান্ডামেন্টাল মোটামুটি ভালো একটি কোম্পানি ফান্ডামেন্টালি। সো যারা যারা লং টার্মে ইন্টারেস্টেড তারাও এই স্টকটি আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের রিসার্চ ওয়ার্কগুলো করে নেবেন, ফান্ডামেন্টাল দিকগুলো ভালো মতো বিশ্লেষণ করে আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন। আমরা কাউকে কোনো স্টকের ব্যাপারে কিন্তু কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন, আমাদের আইডিয়া এবং আমাদের নলেজ এবং এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে শেয়ার করছি উইথ সাম টেকনিক্যাল প্যারামিটার। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই 5টি স্টক নিয়ে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।